নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি সকাল সকাল মুড়ি চালতে বসে গেছি। যেহেতু এখন কেনা মুড়িরই চল বেশি, তো মুড়ির বস্তাটা আনা ছিল। আমি ভাবলাম পিপে ভরে নিই, চেলে নিলে কি হয়, মুড়ির যে গুঁড়াগুলো থাকে আর মুড়ির ভেতর যে মাঝে অল্প আধটু নোংরা থাকে বা চুঁয়া মুড়ি থাকে, সেইগুলো কি হয় নিচে পড়ে যায় বা চোখে পড়ে কোনো নোংরা থাকলে, আর গুঁড়াগুলোও নিচে পড়ে যায়। যার ফলে অনেক সময় কি জারে সরাসরি ভরে দিলে মুড়ি যখন খাওয়া হয় তখন গুঁড়াগুলোও পড়ে, সেগুলো ভালো লাগে না। তাই একটু চেলে নিলে সে গুঁড়াগুলো আর থাকে না। একদম থাকে না বললেও ভুল হবে, একটু আধটু থাকে, কিন্তু এতটাও নয় যে একদম অনেক তলা ভর্তি হয়ে যায়, সেরকম না, অল্প আধটু থাকে। কিন্তু চেলে নিলে সেটা অনেকটাই কম হয়। আর অনেকে কি করে, কেনা মুড়ি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে জারে বা পিপে ভরে রেখে দেয়, কিন্তু একটু চেলে নিলে ভালো হয়। কিন্তু আমাদের গ্রামে বলে এই চালা টালা এগুলো পাওয়া যায়, শহরেও হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু এত হয়তো বাড়িতে সবার কাছে থাকে না এগুলো। আর গ্রামে গঞ্জে মানুষদের কাছে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এগুলো চেলে নিয়ে আমি একটু পিপে ভরে নিচ্ছি। এক একটা বস্তা থেকে 5-6টা পিপ মোটামুটি ভর্তি হয়ে যায়। আগেকার দিনে তো মুড়ি বাড়িতেই ভাজা হতো, আর এখন মুড়ি সব কেনা। আগে দেখেছি মা কাকিমারা প্রথমে চালকে নুনিয়ে তারপর নিজেরাই মুড়ি ভাজতো খলাতে। এখন সেই চল আর নেই বললেই চলে, গ্রাম হলেও সেই চল প্রায় উঠেই গেছে। এখন প্রায় সব বাড়িতেই মুড়ি কেনাই খাওয়া হয়। আর যদিও বা না কেনা ভাজানো হয়, তাও আবার মেশিনে ভাজিয়ে নেয়, বাড়িতেই চাল নুনিয়ে। আমাদেরও যখন হচ্ছে মাঝে মাঝে বাড়িতেই চাল নুনানো হয় আর মেশিনে ভাজিয়ে নেওয়া হয়, সেই মুড়িগুলোর স্বাদ কিন্তু অন্যরকম, এই মুড়ির স্বাদ কিন্তু অন্যরকম। যতই বলো বাড়ির একটা নিজেদের তৈরি জিনিস, সেটার স্বাদের ফারাক তো রয়েইছে। তো দেখো গরমে ঘেমে নিয়ে একদম একসা হয়ে যাচ্ছে, আর কৃষক ওইদিকে খেলছে, আমাকে দেখে হাসলো, তা আমিও একটু হেসে দিলাম ওকে দেখে। তো এই চলো এই মুড়িগুলো তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে তলাতে কত চুনা মুড়ি পড়েছে। আর এই চুনা মুড়িগুলোকেও ফেলি না, এগুলোকেও একটু ডেলে ডেলে নিজেরা খেয়ে নিই। কি বলো তো, ভাত মুড়ি এই সমস্ত খাবার নষ্ট করতে না খুব গায়ে লাগে। আর এইদিকে দেখো তোমাদের কৃষক কি করছে, মাথায় একটা মালসা নিয়ে ও ওর মতো করে খেলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের ব্লগটা খুবই ছোট ছিল, যাই হোক। তো চলো এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের মতো টাটা।